গোয়াল ঘরে বাঁধা গরু ডাকে খাবারের জন্য, কিন্তু নেই শুকনো খড় কিংবা সবুজ ঘাস। একদিকে অতিবৃষ্টিতে ডুবে গেছে ধান, অন্যদিকে গোখাদ্যের অস্বাভাবিক দাম। ফসলের ক্ষতির পাশাপাশি মৌলভীবাজারের কৃষকরা তাই এখন গরু বাঁচানো নিয়ে আছেন দুশ্চিন্তায়। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ মাঠ এখন পানির নিচে। বছরে একবারই চাষ হয় বোরো ধান। এই বোরো ফসল শুধু মানুষের খাদ্যেরই যোগান দেয় না, সারা বছরের গবাদি পশুর প্রধান খাদ্য খড়েরও উৎস। কিন্তু এবারের উজানের ঢল আর অতিবৃষ্টিতে ধানের সঙ্গে পানিতে তলিয়ে পচে গেছে খড়ও। সৃষ্টি হয়েছে তীব্র গোখাদ্য সংকট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। খলায় তোলা ধান ভিজে নষ্ট হয়েছে, আর পানির নিচ থেকে কেটে আনা ধান পচে যাওয়ায় সংরক্ষণ করা যাচ্ছে না খড়। দুর্গন্ধযুক্ত সেই খড় গবাদি পশুও খেতে চাইছে না। এতে চরম বিপাকে পড়েছেন পশুপালনকারীরা। ধান পচার গন্ধ বাড়ি করে বোয়া যান না, মানুষের উভা স্বাস্থ্য গরু আছে, বুড়া বুড়ো কিন্তু হলতে না, ধান সব লেগে গেছে গিয়া। প্রতি বছর বোরো মৌসুমের খড় দিয়ে সারা বছরের গোখাদ্যের চাহিদা পূরণ করেন কৃষকরা। কিন্তু এবার খড় নষ্ট হওয়ায় অনেকেই গবাদি পশু বিক্রির কথা চিন্তা করছেন। সময় মতো ধান কাটতে না পারা, খড় ভিজে নষ্ট হওয়া ও মাঠে পানি জমে থাকায় হাজারো কৃষক ও খামারি এখন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ধান তো ফসা হানি বুকফানি ফেটরাইতে খাটিয়া নিয়ারি তো গরু বেশি কমাই দেওয়া লাগবো। গরু তো ধরুন একটা দুইটা উইলে নিলে ফালি দিতে পারবো, 4টা 5টা, আমার তো 10-7-8টা গরু। গোখাদ্য সংকট মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। পাশাপাশি খড়ের বিকল্প হিসেবে হাওর এলাকায় জলজ ঘাস চাষের পরামর্শ দিচ্ছেন এই কর্মকর্তা। হালপাড়ের যারা খামারি আছে, যারা একটা দুটা গরু লালন পালন করে, তাদেরকেও আমরা উদ্বুদ্ধ করব যে আমাদের এই উন্নত জাতের ঘাস যাতে তারা চাষ করতে পারে, এবং আমাদের যতটুকু সাহায্য সহযোগিতা করার আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তাদেরকে সহায়তা করব। কৃষকের চোখে এখন শুধু হারানোর বেদনা নয়, গবাদি পশু বাঁচিয়ে রাখার লড়াইও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।